বঙ্গোপসাগরের বুকে মেঘনার মোহনায় জেগে ওঠা এক শান্ত ও মায়াবী ভূখণ্ড নিঝুম দ্বীপ। 1940 সালের দিকে পলি জমে তৈরি হওয়া এই দ্বীপটি একসময় চর ওসমান নামে পরিচিত ছিল। 1970 সালের দিকে এখানে সরকারিভাবে বনায়ন শুরু করা হয়, যা এই দ্বীপটিকে রূপ দিয়েছে বিশাল ম্যানগ্রোভ বনে। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে, যা ভ্রমণপ্রেমীদের চোখ জুড়িয়ে দেবে। এখানে রয়েছে আরও কয়েকটি ছোটোখাটো চর, যেগুলোর সমন্বয় এই দ্বীপটির সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বঙ্গোপসাগরের জলরাশি এর চারপাশের পরিবেশকে করেছে অনন্য। পশুপালন এবং গভীর সমুদ্রে মাছ ধরাই এখানকার মানুষের প্রধান জীবিকা। তবে এই দ্বীপের প্রধান আকর্ষণীয় বিষয় হল চিত্রা হরিণ। আপনার ভাগ্য সুপ্রসন্ন হলে লোকালয়ের একদম কাছেই আপনি তার দেখা পাবেন। নিঝুম দ্বীপ সম্পূর্ণ ঘুরে দেখা এবং এখানে ক্যাম্পিং করলে কত টাকা খরচ হতে পারে তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। নামার বাজার থেকে দুপুরের খাবার শেষ করে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে বেরিয়ে পড়ে নিঝুম দ্বীপ ঘুরে দেখার উদ্দেশ্যে। দুই পাশের সবুজ প্রকৃতি এবং তার মধ্যে চড়ে বেড়ানো শত শত সাদা বক দেখে মুহূর্তেই আমাদের সমস্ত ভ্রমণ ক্লান্তি দূর হয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি কবিরার চরে। সুবিশাল কেওড়াবন দিয়ে ঘেরা এই বনটিতে রয়েছে বিভিন্ন পাখি ও হরিণের বসবাস। কথিত আছে কবির নামের একজন জেলে এই চরের কাছাকাছি নৌকাডুবিতে মারা যান। তার নামানুসারে স্থানীয়রা এই চরের নাম রাখেন চর কবিরা। ভাই কি মনে হচ্ছে হরিণ দেখতে পারবো? হরিণ না দেখতে পারবো না, পিছনে অংশ দেখতে পারবো, সামনে অংশ হয়তো দেখতে পারবো না। আমরা এখন কবিরে ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আমরা হরিণের দেখা পেতে পারি। জাহিদ ভাই কি মনে হয়? যাক, জাহিদ ভাই বলছে যেহেতু ইনশাল্লাহ তাহলে হয়তো দেখতে পারি। হরিণের পায়ের অনেক ছাপ আছে কিন্তু হরিণ নেই আশেপাশে। এত মানুষ থাকলে হরিণ থাকবে না তো। বনের কিছুটা ভেতরে আসার পর আমরা দেখতে পাই এখানকার স্থানীয় কিছু ছেলে কেওড়া গাছের ফল সংগ্রহ করছে। এই দেখো আবার তুমি পড়ো না, তুমি আমার কাছ থেকে পড়ে যাও না। তাদের মাধ্যমে জানতে পারি টক জাতীয় এই ফলটি এখানকার হরিণের প্রিয় একটি খাবার। এছাড়াও স্থানীয়রা এটি টক জাতীয় তরকারি হিসেবে রান্না করে খায়। এমনি খায় না তরকারি খায়? আমাদের পরবর্তী ভ্রমণ স্পট ছিল নিঝুম দ্বীপের পূর্ব পাশে জেগে ওঠা বৈচিত্র্যময় দ্বীপ ডোবার চর। এই কারণে এটার নাম ডুবার চর। অনেক সুন্দর চরটা।
চারিদিকের বিস্তীর্ণ জলরাশি এবং তার মাঝে এক টুকরো ভূখণ্ডে আমাদের এই ছোটাছুটি এ যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অদ্ভুত অনুভূতি। ডোবারচরের মুগ্ধতা কাটিয়ে পরন্ত বিকালে আমরা প্রবেশ করি চৌধুরী খালে। নিজুম দ্বীপের গহীনে কেওড়াবন ভেদ করে বয়ে চলা নিস্তব্ধ চৌধুরী খাল এ যেন এক অদ্ভুত মায়াবী জলপথ। দুই পাশের নির্জনতার মাঝে ভেসে চলা এই যাত্রা যেন আমাদের নিয়ে চলেছে কোনো এক অজানা রহস্যের কাছে। চৌধুরী খালের আঁকাবাঁকা পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম এর শেষ প্রান্তে, যার খুব কাছেই হরিণের পুকুর নামে একটি পুকুর রয়েছে। বনের ভেতর দিয়ে আমরা নিঃশব্দে এগিয়ে যাই হরিণ দেখার উদ্দেশ্যে। সুন্দরবনের এরকম জায়গাতে যাইতেছি গো ভাই, সাবধান ভাই, ভয় লাগছে রে ভাই। ওইটা নাকি বাকি কিছুদিন আগে লোক টেনে নিয়ে গেছে। যাক, আমরা অজানা গভীরের দিকে হেঁটে চলছি। অজানা গহীনে আমরা প্রবেশ করছি। দেখা যাক সামনে কি। গহীন বনের নির্জনতা পেরিয়ে শান্ত এই পুকুরটির পাড়ে এসে দাঁড়াতেই মনটা এক নিমেষেই জুড়িয়ে যায়। গহীন কেওড়া বনের মাঝখানে অবস্থিত শান্ত এই পুকুরটি মূলত বনের চিত্রাহরিণদের মিঠা পানির পানের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। দলের লোকসংখ্যা বেশি হওয়ায় পায়ের আওয়াজে হরিণগুলো আগেই স্থান ত্যাগ করায় আমাদের অনেকটা হতাশা নিয়ে ফেরত আসতে হয়। সারাদিনের ভ্রমণ শেষ করে আমরা আবার নামার বাজারের উদ্দেশ্যে ফিরে চলি। সন্ধ্যা নামার মুহূর্তে ডুবন্ত সূর্যের সোনালি আলোয় খালের পথ ধরে ফেরত আসার দৃশ্যটি ছিল দিনের সবচেয়ে সুন্দর এবং শান্ত একটি মুহূর্ত। সন্ধ্যার পরপরই আমরা নামার বাজার ট্রলার ঘাটে চলে আসি। রাতের খাবার পর আমরা নামার বাজারটি ঘুরে দেখার উদ্দেশ্যে বের হই। নামার বাজারের এই মণিহারি দোকানগুলোতেই এখানকার খেজুরের রস, খেজুর গুড় এবং প্রাকৃতিক মধু কিনতে পাওয়া যায়। তবে কেউ যদি এখান থেকে ইলিশ মাছ নিয়ে ঢাকায় ফেরত যেতে চান তাহলে স্থানীয় জেলেদের সাথেই রাতেই আপনাকে কথা বলে রাখতে হবে, তারা সকালবেলা আপনাকে মাছ পৌঁছিয়ে দেবে। এই হোটেলগুলো অনেক আগে হয়েছে। অবশেষে রাতের বেলা নামার বাজারে আমাদের হোটেলের একদম কাছেই আমরা চিত্রাহরিণে দেখা পাই। সবাই এক জায়গায় দাঁড়ায় থাকেন তাহলে দেখতে পারবেন। ভোরের প্রথম আলো ফুটতেই হোটেল ছেড়ে সোজা গন্তব্য নামার বাজার সি বিচ। সকালের এই শান্ত ও সতেজ হাওয়া গায়ে মেখে সাগরের পাড়ে হেঁটে চলার মুহূর্তটা আমাদের শরীর ও মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়।
সি বিচের কাছেই ছবি তোলার জন্য চমৎকার একটি জায়গা রয়েছে, এটিকে লাভ পয়েন্ট বলা হয়। নামার বাজারের এই সি বিচটিতে রয়েছে ক্যাম্পিং এর ব্যবস্থা, এখানে পর্যটকরা রাত্রি যাপন করতে পারেন। কত করে ভাড়া দাও তোমরা প্রতি রাতে নিচে ভাইয়া? কত রাতে ভাড়া দাও একটা তাবু? একটা তাবু 600। এক রাতে নিরাপত্তা কারা দেয়? তোমরা তোমরা থাকো এখানে? হ্যাঁ তোমরাও থাকো এখানে? আচ্ছা, যদিও আমরা ক্যাম্পে থাকি না, আমরা হোটেলেই ছিলাম। নিজুম দ্বীপ ত্যাগ করার পূর্বে আমরা শেষবারের মতো ওয়াচ টাওয়ার থেকে নিজুম দ্বীপের চারপাশে চোখ বুলিয়ে নিই। কাছ থেকে দেখা নিজুম দ্বীপ যে কতটা সুন্দর তা ছবি কিংবা ভিডিওতে দেখে উপলব্ধি করা যাবে না। মায়াবী নিজুম দ্বীপের মায়া কাটিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা। আমাদের পরবর্তী গন্তব্য হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট, যেখান থেকে ঢাকাগামী লঞ্চে করে আমরা ঢাকায় ফিরব। তবে নিজুম দ্বীপ থেকে সড়ক পথে মোটরসাইকেল কিংবা সিএনজিতে চড়েও হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটে যাওয়া যায়। ঢাকা থেকে শুরু হওয়া 4 দিনের এই সফরে আমরা বরিশাল, কুয়াকাটা, চর ফ্যাশন, চর কুকরি এবং হাতিয়ার নিজুম দ্বীপ ভ্রমণ করি। চরাঞ্চল ভ্রমণের এই মধুর স্মৃতিগুলো হয়তো আমাদের আবার কখনো ফিরিয়ে আনবে এই চরাঞ্চলে। প্রায় 2 ঘন্টার নদী যাত্রা শেষে অবশেষে আমরা চলে আসি তমরুদ্দি লঞ্চঘাট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।